এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে এসআইআর ফর্ম ফিল আপটা সম্বন্ধে আলোচনা করব। আমরা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হচ্ছে টোটাল 4 জন। তো 4 জনের যে ফর্ম ফিল আপ করেছি, কিভাবে করেছি এবং কোন কোন জায়গায় কি কি ফিল আপ করতে হয়েছে সেটা আমি ভিডিওতে জানাবো। সাথে সাথে আমি এটাও বলবো যে যারা আসতে পারছো না বা যাদের ওই টাইমে সময় হবে না, তাদের জন্য একটা ভালো স্টেপ হতে পারে। তারা এই আমার করা ফর্ম ফিল আপ দেখে তারা নিজেরটা প্যাটার্ন করে লিখতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার বাবারটা দিয়ে শুরু করি। তো চলুন পুরো বিস্তারিতভাবে ফর্মটা ফিল আপ করা যাক আর বুঝে নেওয়া যাক যে কীভাবে ফিল আপ করতে হবে। তো যাদের 2002 লিস্টে নাম আছে, তো আমি এখন আমার বাবার যেহেতু 2002 লিস্টে নাম আছে, তো সেহেতু আমি বাবার এসআইআর ফর্মটা নিয়ে নিয়েছি। তো এবার কীভাবে ফিল আপ করবো? প্রথমে দেখুন লেখা আছে জন্ম তারিখ, তো জন্ম তারিখ লিখলাম। তারপরে আধার নাম্বার লেখা আছে, আধার নাম্বার লিখলাম। তারপরে ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বার লিখলাম। এবারে বাবার বাবা মানে দাদুর নাম লিখলাম। তার যদি এপিক নাম্বার থেকে থাকে সেটা লিখবো। এবারে তার মায়ের নাম, তার মায়ের নামে যদি আধার কার্ড এপিক নাম্বার থাকে তাহলে সেটা লিখবো। এবারে তার স্ত্রীর নাম মানে আমার মায়ের নাম, সেটা লিখবো। তারপর এপিক নাম্বার। এবার 2002-এ যাদের নাম আছে তারা সেকেন্ড কলামটা ফিল আপ হবে। সেকেন্ড কলামে লিখতে হবে যে মানে যার ফর্ম এটা, তার নাম, তার এপিক নাম্বার, তার বাবার নাম, তার সম্পর্ক কী আছে, তার জেলা রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম লিখতে হবে। এবার বিধানসভার নাম্বার লিখতে হবে, অংশ নাম্বার লিখতে হবে, আর লিখতে হবে ক্রমিক সংখ্যা নাম্বার, যেটা আপনার 2002 লিস্টে রয়েছে নাকি এখানেরটা কেউ উঠিয়ে এখানে বসাবেন না কিন্তু। এরপর আমরা জেনে নেবো যাদের 2002 লিস্টে নাম নেই, যেমন আমার 2002 লিস্টে নাম না থাকাই স্বাভাবিক। তাহলে আমরা এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবো? আমরা প্রথমে যে ফর্মটা যেভাবে ফিল আপ করেছি এই ফর্মটাও ঠিক সেইভাবে আমরা ফিল আপ করবো। এই ফার্স্ট কলামটা জন্ম তারিখ, আধার নাম্বার, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার, সাথে স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রীর নাম এবং স্ত্রীর এপিক নাম্বার। এবারে আমরা চলে আসবো থার্ড কলামে যাদের 2002 লিস্টে নাম নেই। সেখানে লিখবো বাবার নাম, বাবার এপিক নাম্বার, তার বাবা মানে ঠাকুরদার নাম, তার সম্পর্ক কি, জেলা রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম। এবার এই তিনটে যেটা আমরা এসআইআর 2002 লিস্টে যেটা আছে সেটা আমরা এখানে লিখবো। তাহলে আমাদের এখানে সমস্যা শেষ। এবার আমরা জেনে নেবো যে কোনো মেয়ে যদি বিয়ে হওয়ার পরে তার শ্বশুরবাড়ি আছে, তো তাদের ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন। সেম টু সেম এখানে তার ডিটেলস, তার বাবার নাম, আধার, তার নিজের আধার নাম্বার, তার বাবার নাম, তার বাবার এপিক নাম্বার, তার মায়ের নাম, তার মায়ের এপিক নাম্বার, তার স্বামীর নাম, তার স্বামীর এপিক নাম্বার লেখা থাকবে। এবারে ঠিক এই জায়গাটাতে যে থার্ড কলাম রয়েছে, থার্ড কলামে আমরা লিখব মেয়ের বাবার নাম, শ্বশুরের নাম নয়, মেয়ের বাবার নাম, তার দাদুর নাম, তার বাবার এপিক নাম্বার, তার সম্পর্ক, জেলা রাজ্যের নাম, বিধানসভার নাম, আর এসআইআর 2002 লিস্টে যাদের ক্রমিক সংখ্যা রয়েছে সেই ক্রমিক সংখ্যা। বাস ক্লিয়ার হয়ে গেল।